তো আমরা চলে এসেছি আবার, আমি আর সুবায়ন, এবং কিছুক্ষণ আগেই পাকিস্তান দল তাদের অনুশীলন সারলো। আপনারা জানেন যে 48 ঘন্টা পরে ভারত পাক মহরণ প্রেমাদাসা স্টেডিয়ামে, এবং সেই ম্যাচ ঘিরে কিন্তু ইতিমধ্যেই কিন্তু উত্তেজনার পারদ চড়ছে। সুবায়ন, আজকে কিন্তু অবশ্যই পাকিস্তান দলের প্র্যাকটিসে কিন্তু মনে হলো ওরা হয়তো নাসিম শাহকে খেলাতে পারে, কেননা অবভিয়াসলি শাহিন শাহ আফ্রিদি নাসিম শাহকে কিন্তু অনেকক্ষণ বোলিং করতে দেখালো। তোমার কি মনে হচ্ছে যে কুড দেয়ার বি আ পসিবিলিটি যে নাসিম শাহ খেলতে পারে? দেবাশিসদা, অনেক প্রশ্নই উঠছে যে নাসিম শাহ বাইরে বসে আছে কেন, আর যেভাবে পাকিস্তানের বোলিং ইউনিট মেইনলি স্পিনার্স এর উপর ডিপেন্ডেন্ট রয়েছে অ্যাটলিস্ট এই টুর্নামেন্টে। তো অনেকে প্রশ্ন করছে যে নাসিম শাহকে কেন খেলানো হচ্ছে না। রিসেন্টলি যতগুলো ম্যাচ খেলেছে ভালো পারফর্ম করেছে, আর পাকিস্তানের ওয়ান অফ দ্য ব্রাইটেস্ট ট্যালেন্ট। তো হতে পারে নাসিম শাহ, আমি রুল আউট করবো না, বা সেম কম্বিনেশনও হতে পারে যেটা ইউএসের আগেনস্টে পাকিস্তান খেলিয়েছিল। 5টা স্পিনার ওই ম্যাচে ছিল। সাইম আইয়ুব ওপেন করেছিল শাহিন আফ্রিদির সাথে বোলিং। সো ওই কম্বিনেশনও হতে পারে। সো দেখা যাক, নাসিম শাহ চান্সেস আছে, কেননা মিডিয়া ফ্যান্স এই প্রশ্নটা তো তুলছেই, নাসিম শাহ বাইরে বসে আছে কেন। 5 স্পিনার মানে অবভিয়াসলি ভেরি ভেরি ইন্টারেস্টিং। মানে তুমি কি সত্যিই মনে করো যে ভারতের বিরুদ্ধে 5 স্পিনারে যাবে? হতে পারে। আর মানে আমরা এই কথাটা আগেও বলেছি যে ভারত হয়তো 4টে স্পিনারও খেলাতে পারে। তো আই ওন্ট বি সারপ্রাইজ যে যদি পাকিস্তান 5টা স্পিনারের সাথে যায়, যেই সেম কম্বিনেশন ইউএসের আগেনস্টে খেলেছিল। নওয়াজ, আবরার, তোমার উসমান তারিক, তারপর তোমার সাইম আইয়ুব নিজে একটা স্পিনার, আর শাদাব খান তো আছেই। তো পুরো প্রপার একটা স্পিন অ্যাটাক আমরা বলতে পারি, এটা ভেরিয়েশন আছে। আর যদি সাকসেস পাচ্ছে এই টুর্নামেন্টে, কলম্বোর উইকেট ওদের স্পিনারদের শ্যুট করছে, তাহলে ওয়াই নট। অ্যাবসলিউটলি। এবং আজকে কিন্তু ব্যাটিংয়ের দিকে যদি আমরা বলি যে অবভিয়াসলি ফোকাস ওয়াজ অন সাইম আইয়ুব এবং সাইফজাদা ফারহান। তবে আজকে কিন্তু দীর্ঘক্ষণ কিন্তু বাবার আজমকে কিন্তু অনেক বড় বড় মানে ছয় মারা প্র্যাকটিস করতে দেখা গেলো, যদিও অনেক ফেলও করছিল। হি ওয়াজ মিসিং আ লট অ্যাজ ওয়েল। কিন্তু হাউ ক্রুশিয়াল উইল ইট বি ফর পাকিস্তান যে বাবার আজম, জানি আমেরিকার বিরুদ্ধে 46 রান করেছিল ঠিকই, একটা গুড স্ট্রাইকের, বাট শুরুর দিকে কিন্তু সেরকম কিন্তু ডমিনেট করতে পারেনি। হ্যাঁ, আর মানে বাবরের রোলটা আমার মনে হয় যেটুকু খেলা 4 নম্বরে ব্যাট করছে এই টুর্নামেন্টে, যেখানে জেনারেলি ব্যাট করে না বাবর আজম, কিন্তু আমার মনে হচ্ছে যে জাস্ট টু অ্যাঙ্কার দ্য ইনিংস ওই পজিশনে, ওর উপরে যেহেতু সালমান আলী আগার রিসেন্টলি অস্ট্রেলিয়ার এগেনস্টে রান পেয়েছে, এই টুর্নামেন্টে যদিও পাইনি। আর উপরে সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব একটু অ্যাটাকিং খেলার চেষ্টা করে, আর নিচে এদের কাছে সবাই আছে। তো আমরা দেখছি বাবরকে যে অ্যাঙ্কার রোলটা দেওয়া হয়েছে। ইয়েস, স্ট্রাইক রেট কুড বি কোয়েশ্চেনেবল, বাট কলম্বোতে কিন্তু ওই 220, 250 টার্গেট কেউ রাখছে না। 170, 180, 200 হয়ে গেলে সেটা বোনাস। সো আমার মনে হয় তাই জন্য বাবরের রোলটা ক্রুশাল হয়ে যাচ্ছে। আর আমার মনেও হয় যে বাবরের ওই গেমটাও নাই যে টু হিট বিগ সিক্সেস। সো ইফ ইউ ক্যান নেভিগেট রানিং বিটুইন দ্য উইকেটস অকেশনাল বাউন্ডারির সাথে, তো বাবর ওদের এখনও স্টার প্লেয়ার বাবর আজম। ফাইম আশরাফকে কি তুমি দেখছো যে ক্যান বি ইউজড অ্যাজ আ বোলার ইন দ্য ম্যাচ এগেনস্ট ইন্ডিয়া? ফাহিম আশরাফ অফকোর্স, যেরকম আমরা শিবম দুবেকে ইউজ করি, ওরা সেটা ফাহিম আশরাফকে ইউজ করতে পারে। কিন্তু আগেন যদি সেম বোলিং অ্যাটাকের সাথে যায়, আমার মনে হবে যে মনে হচ্ছে যে পাকিস্তান স্পিনটা ইন্ডিয়াকে যত কম পেস অন দ্য বল দেওয়া হয়, যেহেতু পাওয়ার হিটার এত আছে, সেইটা চেষ্টা করতে পারে পাকিস্তান। প্রেমাদাসা স্টেডিয়াম বেশ একটা বড় গ্রাউন্ড, ডাইমেনশনস যদি দেখো, স্কোয়ার বাউন্ডারিজ অনেকটা বড়। সো ইন্ডিয়াকে টেম্পট করবে পাকিস্তানের স্পিনাররা বেশি, যে আমাদের বড় ছয় মেরে দেখাও, যেটা এশিয়া কাপে যেই টেমপ্লেটটা মোটামুটি ছিল। সুবাইন আজকে একটা ভালো ইন্টারভিউ করেছে ইজাজ বাকরির সঙ্গে, পাকিস্তানের অবভিয়াসলি সাংবাদিক। কিন্তু সুবাইন, অনেক সাংবাদিক এসছে পাকিস্তান থেকে। তো তোমার কি মনে হচ্ছে, তুমি যে কথা বললে পাকিস্তান সাংবাদিকদের সঙ্গে, ওরা কিভাবে দেখছে যে ব্যাকড্রপে এই ম্যাচটা খেলা হচ্ছে? অবভিয়াসলি পাকিস্তান ইনিশিয়ালি পিসিবি প্ল্যান ছিল নট টু প্লে এগেনস্ট ইন্ডিয়া, পাকিস্তান গভর্নমেন্টের নির্দেশ অনুযায়ী, বাট ইভেনচুয়ালি দে আর প্লেইং দ্য গেম। তো সেদিক থেকে এই যে প্রেক্ষাপটে খেলাটা হচ্ছে, তাতে পাক সংবাদ মাধ্যম কীভাবে দেখছে? দেখো, সবাই কোথাও না কোথাও এখন অ্যাগ্রি করছে যে ইন্ডিয়া সুপিরিয়র টিম। আমি যতজনের সাথে এই কথা বলেছি, সবাই বলেছে যে না, ইন্ডিয়া সুপিরিয়র টিম। কিন্তু আগেন ফরম্যাটটাই এরকম। এবার সবাই এই একটাই কথা বলে যে দিনের উপর, এবার দিনটা যদি পাকিস্তানের ভালো যায় তাহলে ওরা একটা ফাইট দিতে পারে। বাট আমি এখনও বলবো, বা সবাই একটাই কথা বলছে, যে ইন্ডিয়া ট্যালেন্ট ওয়াইজ, এক্সিকিউশন ওয়াইজ, টিম স্ট্রেংথ ওয়াইজ ফার বেটার টিম। আর
যদি দেখে যে ওই দিন অন্য স্ট্রিপে খেলা হচ্ছে বা একটু ডিফারেন্ট টাইপ অফ বিহেভ করছে, ওরা চাইলে 3-4 পেসারও নামিয়ে দিতে পারে, একদিকে 3-4 স্পিনারও খেলিয়ে দিতে পারে। সো দ্যাটস দ্য স্ট্রেংথ অফ দিস ইন্ডিয়ান টিম, যে অনেক স্ট্রেংথ, স্কোয়াড ডেপথের স্ট্রেংথটা অনেকটাই। অবশ্যই আপনারা জানেন যে এই ম্যাচ ঘিরে কিন্তু টিকিটের চাহিদা তুঙ্গে, এবং অবশ্যই সিংহভাগ দর্শক কিন্তু থাকবে ভারতীয়ই, তবে পাকিস্তানি ফ্যানরাও কিন্তু থাকবে। দেয়ার উইল বি সাপোর্ট ফর পাকিস্তান অ্যাজ ওয়েল, কেননা বিশেষ করে খেত্তারামা যে জায়গাটায় প্রেমাদাসা স্টেডিয়াম, অবভিয়াসলি ওই জায়গাটা কিন্তু অনেক মুসলিম ডমিনেটেড এরিয়া, এবং অবভিয়াসলি পাকিস্তানের কিছু অনেক ফ্যানও এসছে। তো সুতরাং মনস্তাত্ত্বিক দিক থেকে কি উইল ইন্ডিয়া বি আহেড গিভেন দ্যাট দেয়ার ডমিনেন্স ইন রিসেন্ট পাস্ট? অফকোর্স, কিন্তু প্রেশারটাও থাকবে, মানে ইয়েস সবাই কনফিডেন্ট থাকবে যে, আর দেখো এটাই আই থিঙ্ক স্পোর্টসের মজা, যে যখন সবাই একটা টিমকে এতটা ফেভারিট বলে দেওয়া আর আপসেট হয়, এই যেরকম আমরা দেখলাম জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে হারালো, সবাই খুশি কারণ একটা আপসেট হয়েছে। সো এই ম্যাচটাকেও নিউট্রাল ওয়ার্ল্ড ওয়াইড পার্সপেক্টিভে ওরকমই দেখা হচ্ছে যে ইন্ডিয়া হেভি ফেভারিটস, 99% লোক বলছে ইন্ডিয়া জিতবে, কিন্তু 1% লোক বলছে যে পাকিস্তান দিনে যদি বেটার ক্রিকেট খেলে বা ইন্ডিয়ার অফ ডে আসে তাহলে পাকিস্তান জিততে পারে। বৃষ্টি কি কোনো সমস্যা তৈরি করতে পারে? আই থিঙ্ক করতে পারে, এটা একটা মেজর। আমরা ওই দিন মজা করে বলছিলাম যে এত ড্রামার পরে যদি বৃষ্টি হয় তাহলে কীরকম আইরনিক্যাল একটা সিচুয়েশন হবে, কিন্তু এখন মনে হচ্ছে এটাই সত্যি। এমইটি ডিপার্টমেন্ট এখানে একটা লো প্রেশার জোনের একটা ওয়ার্নিং দিয়েছে, অ্যান্ড দ্যাট ওয়ার্নিং ইজ অন এক্স্যাক্টলি অন দ্যাট 15th নভেম্বর। সো বৃষ্টির সম্ভাবনা আছে। শুভায়ন, ফাইনালি অবশ্যই এই ম্যাচের আগে একটা ছোট অনুষ্ঠানেরও একটা হবে শোনা যাচ্ছে, কি আপডেট আছে একটু যদি বলে দাও। মানে যারা রিসেন্টলি ধুরন্ধর দেখেছো তাহলে যে টাইটেল ট্র্যাকটায় যে র্যাপটা আছে, ইংলিশ র্যাপটা, বা 2025-এর ওয়ান অফ দ্য বিগেস্ট হিটস বিগ ডগস ইংলিশ গান, কেরালার থেকে আসছে পারফরমেন্স করতে হনুমান কাইন্ড। খুব পপুলার জেনজি ইয়াঙ্গার জেনারেশন কারেন্ট মিউজিক যে ফলো করে, ইংলিশ র্যাপ যে ফলো করে, আই থিঙ্ক হনুমান কাইন্ড ভালো পারফর্ম করবে। ধুরন্ধরের অ্যালবাম এমনিতেই হিট, অনেক ভালো গান, টাইটেল ট্র্যাকটা অনেক ভালো। সো আই থিঙ্ক মজা হবে। অবভিয়াসলি হনুমান কাইন্ডের পারফরমেন্স, কিন্তু কে হতে পারে? 2023-এ যেরকম অরিজিৎ সিং পারফর্ম করেছিল ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের আগে, সো আই থিঙ্ক এটা একটা ওকেশন হবে। তো এখন দেখার বিষয় আছে ভারতীয় দলের তরফ থেকে কে হতে পারে ধুরন্ধর। তো অন দ্যাট নোট আশা করবো একটা জমজমাট লড়াই হবে। ইভেনচুয়ালি ইন্ডিয়ার যে ডমিনেন্স আছে, অবভিয়াসলি সুমান 7-0 না 8-0 এই মুহূর্তে, হোয়াট এভার ইট ইজ, ছিল 2021-এ 2021 রাইট। তো অবভিয়াসলি মানে ওই ডমিনেন্সটাকে এগিয়ে নিয়ে যেতে চাইবে, এবং অবভিয়াসলি দে উড ওয়ান্ট টু হ্যাভ দ্যাট সাইকোলজিক্যাল এজ ওভার পাকিস্তান লিডিং ইন টু দ্য সুপার 8। তো অন দ্যাট নোট শুভায়ন, অসংখ্য ধন্যবাদ, এবং এভাবেই আমরা আরও আপডেট নিয়ে আসবো। অবভিয়াসলি আজকে কিছুক্ষণ আগেই কিন্তু ভারতীয় দলও কলম্বোয় পৌঁছে গেল, এবং আগামীকাল তাদের অনুশীলন আছে। সেই অনুশীলন ঘিরে যাবতীয় আপডেট দুটো দলই প্র্যাকটিস করবে, প্রি ম্যাচ সাংবাদিক সম্মেলনও আছে। তো যাবতীয় আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন রেপ স্পোর্টস বাংলার পর্দায়। আমি দেবাশিস এবং আমার সঙ্গে শুভায়ন চক্রবর্তী, আমরা দুজনেই সাইন অফ করছি কলম্বো থেকে। দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা।